হ্যালো বন্ধুরা, গ্রীষ্মকালে আমরা বরাবরই খুঁজি একটু প্রশান্তি। সেই প্রশান্তিটা হলো এই অতিরিক্ত তীব্র যে গরম, এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবন নাজেহাল। আমরা শহরের যে কোলাহলে বসবাস করি, সেখানে দালান কোঠা এবং গাড়ির যে তীব্র গরম যে বাষ্পীভূত, সে সব কিছু মিলিয়ে জীবন একদম অতিষ্ঠ। আপনাদের সেখান থেকে একটু প্রকৃতির খোঁজে যদি বেরিয়ে পড়ার কথা বলি, সেজন্য আপনাদেরকে আসতে হবে শহর থেকে একটু দূরে, সেটি হচ্ছে গ্রামে। আমাদের ঢাকা শহরটা আপনারা সবাই জানেন যে অনেক যানজটপূর্ণ এবং গরমে অতিষ্ঠ একটি জায়গা। তো সেখান থেকে আমাদের যদি একটু কাছে যেতে বলি আপনাদের, সেটা হচ্ছে আমাদের প্রিয় মানিকগঞ্জ জেলা। আমাদের প্রিয় মানিকগঞ্জ জেলার আশেপাশে কিন্তু অনেকগুলো গ্রাম আছে, তার মধ্যে একটি হচ্ছে অন্যতম ধুলুন্ডি গ্রাম। আমি এখন যেখানে আছি, অবস্থান করছি, এটি হচ্ছে ধুলুন্ডি গ্রামের একটি এলাকাতে। এখানে আপনি চারিদিকটাতে শুধু গরমের যে উত্তপ্তটা, সেটা আপনি একদমই উপভোগ করতে পারবেন না। এখানে আসলে উপভোগ করতে পারবেন হচ্ছে একদম ঠান্ডা এবং প্রাকৃতিক বাতাসে পরিপূর্ণ নিরিবিলি শুধু বাগান। এখানে যতগুলো বাড়ি আছে, প্রত্যেকটি বাড়ি বাগানপূর্ণ। প্রত্যেকটি বাগানে আম গাছ, সুপারি গাছ থেকে শুরু করে মানে আমাদের ফলমূল যেগুলো হয় গ্রীষ্মকালে, সেসব ফলমূলগুলো এখানে পরিপূর্ণ। বাচ্চারা, আপনারা জানেন যে আমাদের ছোটবেলায় আমরা অনেকেই হয়তো স্মৃতিচাতর হয়ে পড়বেন যে আমরা কিন্তু ঝড়ির দিনে এই গ্রীষ্মকালেই যখন স্কুল ছুটি দিত, আমরা আমের জন্য বা জামের জন্য আমরা বেরিয়ে পড়তাম। ঝড়ি আসলে আমরা সেই ঝড়ি উপেক্ষা করে এখানে যেতাম। এখানে কিন্তু ঠিক সেই রকম একটি পরিবেশ, আপনি ফিরে যেতে পারেন সেই আবার ছোটবেলায়। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কতটুকু আপনাদের দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যারা কর্মব্যস্ততার মধ্যে থাকেন সারাদিন, তারা চেষ্টা করবেন যে ছুটির দিনে একটু গরমের পরিবেশ থেকে একটু ঠান্ডা পরিবেশে যাওয়ার জন্য। আসলে কি, আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে ঠিকই, কিন্তু আমরা কৃত্রিম জিনিসের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। সেই কৃত্রিম জিনিস হতে পারে আপনার বাড়িতে এসি, বা আপনার কৃত্রিম যে যন্ত্রচালিত ফ্যান, কারেন্ট, আমরা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নির্ভরশীল হয়ে পড়ছি। তো আমরা প্রাকৃতিক পরিবেশে যদি যাই, সেখানকার যে বাতাস, সেই বাতাসের সাথে কখনোই আপনি কৃত্রিম পরিবেশের তুলনা করতে পারবেন না। কখনোই আপনি সেই প্রাকৃতিক পরিবেশের যে একটি শান্ত পরিবেশ, সেখানে সময় কাটালে আপনার যে ভালোটা লাগবে, সেটা কখনোই আপনি সেই কৃত্রিম পরিবেশ দিয়ে আপনার জীবনের সাথে মেটাতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। আর আমার এটুকুই বলার ছিল। আমি